আল্লাহর ওলি ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, ইমাম গাজালি একদিন রাত্রে ঘুমাই রইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আল্লাহ বলতেছেন, ও ইমাম গাজালি যাও, তোমার পাশের গ্রামে আমার একটা বন্ধু মারা গেছে, তুমি যাইয়া তার জানাজার নামাজটা পড়াও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার একটা বন্ধু মারা গেছে তোমার পাশের গ্রামে। আল্লাহর ওলি ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠা পাশের গ্রামে গেলেন, যায়া দেখতে পাইল সাধারণ একজন কাটুরিয়া, সাধারণ একজন মানুষ কাঠের কাজ করত, ওই কাটুরিয়া মারা গেছে। ইমাম গাজালি যাইয়া ওই লোকটার গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইছে। জুরে কোন সুবহানাল্লাহ। লোকটার জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর ওলি ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি লোকটাকে নিয়ে কবরের মধ্যে প্রবেশ করলো। যেই কবরের মধ্যে একদিন আমাদেরকেও যাইতে হবে, শুইতে হবে, কথা কোন ঠিক কিনা? কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা ফুরিয়ে যাবে গো আমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা'a মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জোরে জোরে জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জোরে জোরে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের আওয়াজে জুড়ে জুড়ে মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্পাশ থেকে একটা আওয়াজ যেন না আসে। যারা দাঁড়াই রয়েছেন, আমি আপনাদের কাছ থেকে জানতেছি বসার জায়গা কি শেষ? বসার জায়গা যদি শেষ না হয়ে থাকে, আপনাদের পায়ে ধরে বলতেছি দুনো সাইডে কোথাও একজনও দাঁড়াইতে পারবেন না। আল্লাহর ওয়াস্তে সকলেই, ভিতরে তো অনেক জায়গা আছে, এখানে দাঁড়াই রয়েছে, এখানে দাঁড়াই থাকে, এটা একটা কথা হইল ভাই? মাহফিলের সৌন্দর্যটা এটা আপনাদের হাতে। হাসপাতালের মধ্যে গিয়ে দেখবেন, সদর হাসপাতালে লিখা রাখে যে সরকারি সম্পদ এটা আপনাদের। কথা কয় না? সরকারি সম্পত্তি এটা আপনাদের, এটারে পরিষ্কার রাখার দায়িত্ব আপনাদের। হসপিটালে লেখা আছে, আছে কিনা নাই? এই মাহফিলটা এটা আপনাদের, এটা বেহেশতের বাগান, এটারে সুন্দর করা, এটা মৌলার দরবারে কবুল হওয়া। কথা বলেন, এটা কবুল হইতেইব। ওয়াজ মাহফিল কোনো তামসা করার জিনিস না, এটা আল্লাহর দরবারে কবুল হইতেইব। কথা কোন ঠিক না? আপনারা যারা আসছেন সবাই তালিবুল ইলম, আমরা সকলেই কি ইলম শিখার জন্য আসছি। কি বলেন আপনারা? আপনারা জানেন আমাদের স্টেজে বড় বড় আলেম আছে। আমাদের বেসিক জামে মসজিদের খতিব অনেক বড় আলেম, মালিয়াতা মাদ্রাসার শাইখুল হাদিস উনি আছে। এবার অষ্টগ্রাম থেকে, অষ্টগ্রাম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাবিবুর রহমান সাহেব আমার ভাই, উনি আসছে। এরপরে এই গ্রামের কৃতি সন্তান হাফেজ মাওলানা কাউসার সাহেব আছে। এরকম আরো অনেক বড় আলেমরা স্টেজও আছে। আমরা যদি এই পরিবেশটা সুন্দর করি তাহলে আমরা কয়েকটা সোয়াব লয়া যাইতে পারুম। কথা কোন ঠিক না? বোর কাছে কইছি ওয়াজও যাইতেছে, আয়া ঘুরে আর বুট বাদাম খা, আছে কিনা নাই? বেড়ির কাছে কইছি ওয়াজও যাইতেছে, আয়া ঘুরতেছে আর বুট বাদাম খাইতেছে। ও মুসলমান, আমরা যেন কিছু নিয়ে যাইতাম বাড়ি গেলে, যদি বাড়িত গেলে যদি আমনের বিবি জিজ্ঞাসা করে যে মুস্তাকফিজি হুজুর কি ওয়াজ করছে, তাহলে আমরা যেন কয়েকটা কথা বলতাম পারি। কি বলেন? আমরা আজকে আমাদের বাংলাদেশি ওয়াজের অভাব নাই, কিন্তু মসজিদে মুসল্লি পারে না। কথা কোন? এই শহীদপুরের মাঠে তাফসীর চলতেছে 15 দিন, নন্দনপুরে তাফসীর হবে 10 দিন, কুট্টাপাড়ার মাঠে তাফসীর হইব 10 দিন। আজকেও কুট্টাপাড়া মাহফিল চলতেছে। এত ওয়াজ, কিন্তু ফজর নামাজের রক্ত ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ে। কথা কোন না করে? আমি কি অবাস্তব কথা বলতেছি? এই জন্য ভাই, আজকে ওয়াজগুলো আমাদের দিলের ভিতরে কেন ঢুকে না? আমরা তো ওয়াজের মধ্যে আই তামসা করবার লাগে। কথা কোন ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, আপনারা চতুর্পাশে দাঁড়ায়া না থাইকা একটু ধৈর্যের সাথে বসেন। কষ্ট হইতেছে আপনাদের? আমাদের হজরতে খানা খাওয়া শেষ, ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে চলে আসবো। আপনারা সবাই সজাগ আছেন তো? ইনশাআল্লাহ গলার একটা কাশি দেন, জবানটা খুইলা মোহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মুসলমানের আওয়াজ। জবান খুলে মোহাব্বতে বলি আল্লাহু আকবার,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বসা কবুল করুন। আরো জোরে বলুন। আমি যেই কথা বলতেছিলাম চারটা জিনিসের দিকে, কয়টা জিনিস? কথা বুঝেননি আপনারা? মাইকের আওয়াজ স্পষ্ট কিনা? ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ মাইক আনছি, এই এনায়েত মাইক, জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রোগ্রামে তারা প্রোগ্রাম করে। ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ মাইক এনায়েত মাইক, এই মাইক আনছি আপনাদেরকে শোনানোর জন্য। সবাই কথা বুঝেন তো ইনশাআল্লাহ? চারটা জিনিসের দিকে তাকায়া তাকলেই সওয়াব। সুবহানাল্লাহ জোরে কোন। মাহফিলে যে বইছেন এখানে বড় বড় আলেমরা আছে, শাইখুল হাদিসরা আছে। চারটা জিনিসের দিকে ছায়া থাকলে ওই সওয়াব পাওয়া যায়, কিচ্ছু করণ লাগে না। কই জিনিস? আরো জোরে, সবাই বলেন। এক নম্বরে বাইতুল্লাহ, আল্লাহ তাআলার কাবা ঘর। যারা গেছেন, যারা যাইবেন, যাওয়ার নিয়ত আসেনি? কথা কোন না করে? মক্কা মদিনা যাওয়ার নিয়ত নাই এমন কেউ আসেননি? আল্লাহ যেন সবাই রে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। বাইতুল্লাহ শরীফে গিয়া আল্লাহ তাআলার কাবা ঘরের দিকে শুধু ছায়া রইছেন, সুবহানাল্লাহ কোন, শুধু তাকাই রইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় নেকি দান করবে, আপনার গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ কোন। কই জিনিস? কথা বলেন, কই জিনিস? দুই নম্বরে কোরআন শরীফ। সুবহানাল্লাহ কোন। দুই নম্বরে ছায়া থাকলেই সওয়াব। মুরব্বি সকালে কোরআন শরীফ পড়তে জানে না, ফজরের নামাজ মসজিদ থেকে পয়রা বাড়িতে গিয়া কোরআন শরীফটারে হাতে লইয়া এমনি তাকায়া তাকে আর চোখের পানি ছাইরা কান্দে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলি ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ইমাম গাজালি একদিন রাত্রে ঘুমাই রইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আল্লাহ বলতেছেন, ও ইমাম গাজালি যাও, তোমার পাশের গ্রামে আমার একটা বন্ধু মারা গেছে, তুমি যাইয়া তার জানাজার নামাজটা পড়াও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার একটা বন্ধু মারা গেছে তোমার পাশের গ্রামে। আল্লাহর ওলি ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠা পাশের গ্রামে গেলেন, যায়া দেখতে পাইল সাধারণ একজন কাটুরিয়া, সাধারণ একজন মানুষ কাঠের কাজ করত, ওই কাটুরিয়া মারা গেছে। ইমাম গাজালি যাইয়া ওই লোকটার গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইছে। জুরে কোন সুবহানাল্লাহ। লোকটার জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর ওলি ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি লোকটাকে নিয়ে কবরের মধ্যে প্রবেশ করলো। যেই কবরের মধ্যে একদিন আমাদেরকেও যাইতে হবে, শুইতে হবে। কথা কোন ঠিক কিনা? কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, সন্ধ্যা বেলা ফুরিয়ে যাবে গো আমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। জাউন লাগবনি? কথা কোন? জাউন লাগবনি? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লোকটাকে কবরে রাখছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, উনি শুনতে পাইতেছে ওই ব্যক্তির কবর দিয়া জান্নাতি খুশবু বাহির হইতেছে। সুবহানাল্লাহর আওয়াজ। এই আওয়াজ মুস্তাকফিজি সাহেব হুজুর মানতো না। কথা কোন? মানবো? কুমিল্লা থেকে আইতেছে, এই আওয়াজ মানতো না। জবানটা কইলা বলেন সুবহানাল্লাহ। কথাটা বলতেছিলাম আল্লাহু আকবার সুবহানাল্লাহ, আওয়াজগুলো জোরে দিবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো যেই কথাটা বলতেছিলাম, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ওই লাশটা লইয়া কবরে ঢুকছে।
কোথায় ঢুকছে? কথা বলেন, কোথায় ঢুকছে? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন লাশটা লইয়া কবরে ঢুকছে, শুনতে পাইতেছি কবরের ভিতর থেকে জান্নাতি খুশবু, জান্নাতি। সুবহানাল্লাহ কোন? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেল। আল্লাহর ওলি ইমাম গাজালি চিন্তায় পড়ে গেল। একজন কাটুরিয়া, সে কি এমন আমল করত যার কারণে ওই কাটুরিয়ার কবর থেকে জান্নাতি খুশবু আসতেছে? ইমাম গাজালি চমকায়া গেছে। আল্লাহর ওলি ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি লোকটাকে কবরস্থ কইরা কবরে মাটি দিয়া দৌড়াইয়া গেছে বাড়ি। কারণ আমি আপনি কে কতটুক ভালো মানুষ দুনিয়ার কেউ না জানলেও আমরার গোরের বউয়ে জানে। কথা কোন ঠিক কিনা? আপনি আর আমি কুদ্দুর ভালো মানুষ, দুনিয়ার কেউ না জানলেও আমরার গোরের বউ কইতারে। কথা কোন না করে? আমনে ফজর নামাজ পড়েন না এটা আমনের গোরের বিবি কইতারে। কথা কোন? আপনার চলাফেরা, আপনার আচরণ কিরকম আপনার বিবি, কারণ হাসরের ময়দানে বিবির সাক্ষীটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ কোন? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া ওই কাটুরিয়ার বাড়িতে গেছে। যাইয়া কাটুরিয়ার বিবিকে জিজ্ঞাসা করলো, তোমার স্বামী কি আমল করত যার কারণে তার কবর দিয়া জান্নাতি খুশবু বাইরিছে? সে কি আমল করত? সুবহানাল্লাহ কোন? মহিলাটা চোখের পানি ছাইরা দিয়া কাঁদছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হযরত, আমার স্বামী একবারে মূর্খ, একবারে মূর্খ মানুষ, কালা অক্ষর আমার স্বামীর ভিতরে নাই। আছে না এরকম লোক? এরকম মানুষ আছে কিনা নাই? এত মূর্খ আমার স্বামী, কিন্তু কোন সময় নামাজ কাজা করে নাই, কোন সময় জামাত কাজা করে নাই, জামাতও ছাড়ে না। সুবহানাল্লাহ। আর আমার স্বামীর আমল ছিল প্রতিদিন ফজরের নামাজটা পড়া, আল্লাহর কোরআন শরীফটারে জড়ায়া ধরতো, চুমা খাইতো। কোরআন শরীফের সাথে গভীর একটা সম্পর্ক আমার স্বামীর ছিল। সুবহানাল্লাহ জুড়ে আল্লাহর ওলি ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। ও আমার মা, আর বলতে হবে না, আমি ইমাম গাজালি বুঝতে পারছি কেন তোমার স্বামীর কবর দিয়া জান্নাতি খুশবু বাহির হয়েছে। আল্লাহর ওলি ইমাম গাজালি ডাক দিয়া কই, শুনো, এই কোরআনের বরকতে আমার আল্লাহর বান্দার কবরে জান্নাতি খুশবুর ব্যবস্থা করে দিয়েছে। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, এই সমস্ত মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, আরেকটা মাদ্রাসা আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাইতেছে। সেই মাদ্রাসাটার নাম হলো মক্তব। যে মাদ্রাসাটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাইতেছে, এখন মক্তবে ছাত্র পাওয়া যায় না। আমাদের বেসিক জামে মসজিদের খতিব সাহেব হুজুর এখানে আছে, শাইখুল হাদিস আল্লামা ইদ্রিস কাসিমি সাহেব। উনারে জিজ্ঞাসা করেন, আমরা শিমাইকান্দি জিহাদি মসজিদে আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সেটা হইল, শিমরেলকান্দি জিহাদি মসজিদে আমরা যখন থাকতাম, আজকে থেকে ভাই 25-30 বছর আগের কথা, ওই সময় আমরা দেখতাম জিহাদি মসজিদের মধ্যে 150-200 মক্তবে ছাত্রছাত্রী হইতো। কত? 150-200 ছাত্রছাত্রী হইতো জিহাদি মসজিদে, শহরের মধ্যে। আর আমাদের গ্রাম এলাকায় সাতিয়াইন একটা মসজিদ আছে, সাতিয়াইনের কেন্দ্রীয় মসজিদ, সাতিয়াইনের কেন্দ্রীয় মসজিদ
সকালবেলা মক্তবে আমরা দেখছি 500-1000 ছাত্র। আমাদের চান্দিয়ারা কেন্দ্রীয় মসজিদ, নন্দনপুর কেন্দ্রীয় মসজিদ, প্রত্যেকটা মসজিদে মক্তবে ছাত্র বেশি ছিল। আলহামদুলিল্লাহ আমাদের হযরত আয়েশা বলছে ইস্তিজা আইলে আমরা কথা শেষ। তো প্রত্যেকটা মসজিদে মক্তব ছিল আগে। এখন আমাদের মক্তবের শিক্ষাটা আমাদের সমাজ থেকে বন্ধ হয়ে গেছে, এটা বললেই চলে। আমরা কেউ কথা না বলি, আমাদের হযরত আসতেছে, আসলেই তো ইনশাআল্লাহ বয়ান আরম্ভ করে দেব। কি বলেন আপনারা? কি বলেন? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে আপনাদের? একটু গরম, অসুবিধা কি? আপনার আর আমার বাড়িতে কোনো গরম নাই, কথা কন না কেরে? সবখানে গরম আছে। যে সময় শীত সবখানে শীত, যে সময় গরম সবখানে গরম, কথা কন ঠিক কিনা? আজকে এই মাদ্রাসার মাহফিল দোয়া না কইরা আমরা কেউ